নমস্কার, ভদ্রেশ্বর স্টাডি ক্লাস চ্যানেলে তোমাদের প্রত্যেকে স্বাগত। তোমাদের জন্য দারুণ সুখবর, দূষণ নিয়ন্ত্রণ অফিসে এই নিয়োগটি করা হচ্ছে। ক্লার্ক এবং অ্যাসিস্ট্যান্ট পোস্টে নিয়োগ করা হচ্ছে। পশ্চিমবঙ্গের মধ্যেই তোমাদের এই নিয়োগটি হচ্ছে, যেখানে যোগ্যতা উচ্চ মাধ্যমিক পাস। তুমি যদি উচ্চ মাধ্যমিক মিনিমাম যোগ্যতা যদি তোমার থাকে, তাহলে অবশ্যই তোমরা আবেদন করতে পারবে এবং এখানে কোনো রকম লিখিত পরীক্ষা নেই, সরাসরি ইন্টারভিউয়ের ভিত্তিতে এই সিলেকশনটা করা হচ্ছে এবং কোনো রকম আবেদন মূল্যও তোমাদের লাগবে না। এখানে 7ই সেপ্টেম্বর হচ্ছে ফর্ম ফিল আপের শেষ তারিখ। ছেলে মেয়ে উভয় প্রার্থীরাই আবেদন করতে পারবে। এবং দেখো, ভিডিওটা শুরু করার আগেই তোমাদের একটি ব্যাপার বলে রাখি, তোমরা প্রত্যেকে তোমার জেলার নাম প্রত্যেকে অবশ্যই তোমরা কমেন্টে জানিয়ে রাখবে। এর কারণ একটাই, যাতে তোমাদের কাছে স্টেট লেভেলের আপডেটের সাথে সাথে জেলাভিত্তিক আপডেটটাও পৌঁছে দিতে পারি। তো চলো সম্পূর্ণ নোটিফিকেশানে চলে যাচ্ছি। তো দেখো, দূষণ নিয়ন্ত্রণ অফিসে এই নিয়োগটি করা হচ্ছে, অর্থাৎ পলিউশন কন্ট্রোল বোর্ডেতে এই নিয়োগটি করা হচ্ছে। যেসব পোস্টে নিয়োগ করা হচ্ছে, যেমন ক্লার্ক পোস্ট রয়েছে, অ্যাসিস্ট্যান্ট পোস্ট রয়েছে, এইসব পোস্টের জন্য আবেদন করতে গেলে তোমাদের যোগ্যতা যেটি প্রয়োজন সেটা হলো উচ্চ মাধ্যমিক পাস। তবে তোমার যদি হায়ার কোয়ালিফিকেশান থাকে, মানে গ্র্যাজুয়েশন করা থাকে, তারাও কিন্তু অ্যাপ্লাই করতে পারে। এখানে অল ইন্ডিয়া ক্যান্ডিডেট অ্যাপ্লাই করতে পারে, ঠিক আছে? কারণ এখানে ওয়েস্ট বেঙ্গল সহ বিভিন্ন জায়গা কিন্তু রয়েছে, যে স্টেটে তুমি অ্যাপ্লাই করবে সেই স্টেটের মধ্যেই তোমার পোস্টিং হবে, ঠিক আছে? চলো সম্পূর্ণ তথ্যে চলে যাচ্ছি। এবার হচ্ছে নোটিফিকেশানে, দেখতেই পাচ্ছ নোটিফিকেশানের শুরুতেই প্রথমেই বলে রাখি, সেটা হলো ভারতীয় নাগরিক প্রত্যেকে আবেদন করতে পারবে। নো অ্যাপ্লিকেশন ফি, অর্থাৎ কোনো রকম আবেদন মূল্য লাগবে না, যে পোস্টের জন্যই তুমি আবেদন করো না কেন। এরপরে হচ্ছে তোমাদের অরিজিনাল ফটো আইডি প্রুফ, এটা কিন্তু প্রয়োজন। যখন তুমি ইন্টারভিউ দিতে যাবে তখন তোমাদের ভেরিফিকেশন হবে এবং সেই ভেরিফিকেশনের সময় তোমার অরিজিনাল ফটো আইডি প্রুফ সেটা কিন্তু তোমাদের চেক করা হবে। এবার অরিজিনাল ফটো আইডি মানে হচ্ছে আধার কার্ড হতে পারে, আধার দিতে পারো, তোমার ভোটার হতে পারে, তোমাদের যে কোনো আইডি প্রুফ তুমি ক্যারি করবে এবং যদি যে কটা আছে সেটাই তোমরা সঙ্গে নিয়ে যাবে, কোনো অসুবিধা নেই। এরপরে হচ্ছে দেখো, দ্য বোর্ড রিজার্ভস দ্য রাইট টু পোস্ট দ্য সিলেক্ট ক্যান্ডিডেট। তো তোমাদের এখান থেকে তুমি লখনৌ, কলকাতা, যারা ওয়েস্ট বেঙ্গল তারা কলকাতাতে পোস্টিং পেয়ে যাবে, চণ্ডীগড় রয়েছে, এছাড়া হেড অফিস নিউ দিল্লি রয়েছে। এবার যারা তোমরা আসাম থেকে, ত্রিপুরা থেকে, তোমরা এর মধ্যে থেকে যে কোনো স্টেট তোমরা সিলেক্ট করতে পারো, সেই স্টেটের মধ্যেই তোমাদের পোস্টিং হবে, ঠিক আছে? আবেদন করার জন্য তোমাদের একটি রেজিস্ট্রেশনের স্টেপ থাকবে, যে রেজিস্ট্রেশনের জন্য তোমাকে তোমার ভ্যালিড ইমেল আইডি এবং মোবাইল নাম্বার দিতে হবে। সেখানে তোমাদের ওটিপি জেনারেট হবে, তারপরে তোমাদের এখানে নেম থাকবে, তোমার নাম, তারপরে হচ্ছে পোস্ট, যে পোস্টের জন্য তুমি আবেদন করছো। যদি তুমি ক্লার্ক, যেমন হচ্ছে একটি ক্লারিক্যাল পোস্ট রয়েছে, যেমন ডিও পোস্ট রয়েছে, ডিও পোস্টটা ডেটা এন্ট্রি অপারেটর, সেটা সম্পূর্ণ ক্লারিক্যাল টাইপের জব। তো এই পোস্টের জন্য যদি তুমি অ্যাপ্লাই করো, তাহলে তুমি সেই পোস্টে অ্যাপ্লাই করতে পারো। এছাড়া তোমাদের ফিল্ড অ্যাসিস্ট্যান্ট পোস্ট রয়েছে, যেখানে তোমাদের উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতা, সেই পোস্টের জন্য আবেদন করতে পারো। তো যে পোস্টের জন্য আবেদন করবে সেই পোস্টটা তোমাকে সিলেক্ট করতে হবে এবং একটি পোস্টের জন্যই কিন্তু আবেদন করতে পারো, ঠিক আছে? এরপরে তার জন্য যে এসেন্সিয়াল কোয়ালিফিকেশান সেটা তোমাদের সিলেক্ট করতে হবে, তোমার ডেট অফ বার্থ সেটা তোমাকে সিলেক্ট করতে হবে, তারপরে হচ্ছে তোমার ইমেল আইডি এবং মোবাইল নাম্বার প্রয়োজন আছে। এগুলো করার পরে তোমাদের রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে গেল। তারপরে তোমাদের কি করতে হবে, তোমাদের লগ ইন পেজে ভিজিট করতে হবে। লগ ইন পেজে ভিজিট করতে হবে, সেখান থেকে তোমার রেজিস্ট্রেশন নাম্বার পেয়ে যাবে, ডেট অফ বার্থটা বসিয়ে তোমাদের পরবর্তী স্টেপ মানে সাবমিশন অফ অ্যাপ্লিকেশন, সেই ডিটেলসটা তোমাদের পূরণ করতে হবে। পূরণ করার জন্য ফিল ইন অ্যান্ড সাবমিট অ্যাপ্লিকেশান, সেই অপশান থেকে তোমাদের প্রথমে তোমার যে পোস্ট তুমি সিলেক্ট করলে তার জন্য যে কোয়ালিফিকেশান সম্পূর্ণ তোমাদের সিলেক্ট করতে হবে, ফটো, সিগনেচার, সেগুলো তোমাদের জেপিজি ফরম্যাটে আপলোড করতে হবে। যদি এক্সপিরিয়েন্স থাকে দিতে পারো, না থাকলে কোনো প্রয়োজন নেই। এখানে যারা ফ্রেশার্স ক্যান্ডিডেট তারা নির্দ্বিধায় কিন্তু আবেদন করতে পারো এবং তোমাদের সম্পূর্ণ তথ্য, যেমন হচ্ছে আপলোডিং ফটোগ্রাফ, ঠিক আছে, সিগনেচার আপলোড করা, তারপরে সব কিছু চেক করার পরে আফটার সাবমিটিং অ্যাপ্লিকেশান তোমরা অ্যাপ্লিকেশান যে স্ট্যাটাসটা সেটার তোমরা প্রিন্ট আউট তোমরা নিতে পারো। দেখো, তোমরা যদি ভুলভাল তথ্য দিয়ে যদি আবেদন করো, তাহলে সেই আবেদন কিন্তু তোমাদের রিজেক্ট হয়ে যাবে। এই জায়গাটা কিন্তু এখানে ক্লিয়ার করা রয়েছে এবং আবেদন করার পরে তার যে প্রিন্ট কপি অবশ্যই তোমরা যত্ন করে রেখে দেবে এবং সেটা ফিউচার রেফারেন্সের জন্য প্রয়োজন হতে পারে, ঠিক আছে? তো দেখো, তোমাদের এখানে যে কোনো একটি পোস্টের জন্যই আবেদন করতে হবে এবং 7ই সেপ্টেম্বর, দেখতেই পাচ্ছ 7ই সেপ্টেম্বর হচ্ছে আবেদনের শেষ তারিখ, ঠিক আছে? এখানে মাল্টিপল কিন্তু পোস্ট রয়েছে, তুমি যে পোস্টের জন্য আবেদন করবে। তো আমি তোমাদের ফর্ম ফিল আপে চলে যাচ্ছি। দেখো, এখানে অ্যাপ্লাই নাও অপশানে ক্লিক করে এখানে ওকে করে দেবো। ডেসক্রিপশানে এর একদম তোমাদের লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে তোমরা ডাইরেক্ট ভিজিট করবে। প্রথমে যেটা করতে হবে, নিউ ইউজার রেজিস্ট্রেশন, এই অপশানে ক্লিক করবে। দেখো, আমি প্রত্যেকটা স্টেপ তোমাদের দেখিয়ে দিচ্ছি। এখান
থেকে তোমাদের যেটা করতে হবে, তোমরা চাইলে এখানে অ্যাডভার্টাইজমেন্টটাকে তোমরা ডাউনলোড করে নেবে, হাউ টু অ্যাপ্লাই রয়েছে এবং তোমাদের এইখান থেকে তোমরা প্রত্যেকটা জায়গা দেখে নেবে যে ফটো, দেখো ফটো হচ্ছে 10 কেবি থেকে 200 কেবির মধ্যে, সিগনেচার যেটা রয়েছে সেটা হচ্ছে তোমাদের এখানে দেওয়া রয়েছে 5 কেবি থেকে 50 কেবির মধ্যে হতে হবে, ঠিক আছে। এখানে প্রথমে সিগনেচার করবে, তারপরে তোমাদের সম্পূর্ণ ফর্ম ফিল আপটা করতে হবে। তোমাদের যদি কোনো কোয়ারিজ থাকে তাহলে তোমাদের এখানে হেল্প ডেস্কের নাম্বার রয়েছে, সেই নাম্বারে তোমরা যোগাযোগ করতে পারো। এবারে তোমাদের এখানে চেকবক্সে ক্লিক করে তোমাদের রেজিস্টার অপশানে ক্লিক করবে। রেজিস্টার অপশানে ক্লিক করার পরে প্রথমে হচ্ছে তোমার এখানে নাম, প্রথমে হচ্ছে তোমার ফার্স্ট নেম, তারপরে মিডিল নেম, তারপরে লাস্ট নেম, তারপরে হচ্ছে তোমাকে সিলেক্ট করতে হবে। এখান থেকে আমি এসিআরটা সিলেক্ট করব। তারপরে হচ্ছে যে পোস্টের জন্য অ্যাপ্লাই করছো, এখানে অনেকগুলো পোস্ট রয়েছে, যেমন হচ্ছে সায়েন্টিফিক পোস্ট রয়েছে, তারপরে হচ্ছে ফাইন্যান্সের পোস্ট রয়েছে, অ্যাসিস্ট্যান্ট পোস্ট রয়েছে, সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট পোস্ট রয়েছে, ডেটা এন্ট্রি অপারেটর পোস্ট রয়েছে, ফিল্ড অ্যাসিস্ট্যান্ট পোস্ট রয়েছে, ঠিক আছে। এইসব বিভিন্ন পোস্ট রয়েছে। তো যে পোস্টের জন্য অ্যাপ্লাই করবে সেই পোস্ট তুমি এখান থেকে সিলেক্ট করে নেবে। যেমন দেখো আমি যদি ডেটা এন্ট্রি অপারেটর যদি সিলেক্ট করি, তো এই পোস্টের জন্য এসেন্সিয়াল কোয়ালিফিকেশন যেটা প্রয়োজন সেটা হলো তুমি নাই সায়েন্স নিয়ে তুমি আবেদন করতে পারো, এছাড়া তুমি বিসিএ যদি কমপ্লিট করে থাকো তাহলেও তুমি আবেদন করতে পারো। এখানে দেখো তোমাদের আরও বিভিন্ন পোস্ট রয়েছে, যেমন ফিল্ড অ্যাসিস্ট্যান্ট পোস্ট রয়েছে, এই পোস্টের জন্য উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতা প্রয়োজন, ঠিক আছে। অর্থাৎ যে পোস্টে তুমি আবেদন করবে সেই পোস্টে তুমি তোমাদের কোয়ালিফিকেশান সিলেক্ট করে নেবে। এসেন্সিয়াল কোয়ালিফিকেশানে তোমার পার্সেন্টেজ অফ মার্কসটা এখানে বসিয়ে দেবে। এখানে আই কনফার্মের এখানে চেকবক্সে ক্লিক করবে, জেন্ডার সিলেক্ট করবে, ঠিক আছে। এখান থেকে জেন্ডার তুমি সিলেক্ট করবে, তো এখান থেকে জেন্ডার সিলেক্ট করলাম। এরপরে হচ্ছে কাট অফ ডেট তোমাদের এখানে দেওয়া আছে, ইমেল আইডিটা তোমাকে এখানে বসাতে হবে, মোবাইল নাম্বার বসাতে হবে। তারপরে হচ্ছে তোমাদের ডিজারেবল কোয়ালিফিকেশান যেটা তোমাদের অ্যাডভার্টাইজমেন্টে মেনশন করা রয়েছে সেটা যদি তোমার থাকে তাহলে ইয়েস করবে, না হলে তুমি নো করবে, কোনো অসুবিধা নেই। তারপর রেজিস্টার অপশানে ক্লিক করবে। রেজিস্টার অপশানে ক্লিক করার পরে তারপরে হচ্ছে তুমি আবার সেই পেজে ভিজিট করে একটি রেজিস্ট্রেশন নাম্বারটা পেয়ে যাবে। রেজিস্ট্রেশন নাম্বার এবং ডেট অফ বার্থ এবং ক্যাপচা কোডটা বসিয়ে সাইন ইন করে তোমাদের ফর্ম ফিল আপের বাদবাকি যে প্রসেসগুলোকে কমপ্লিট করতে পারবে, ঠিক আছে। তো তোমাদের এই যে বিজ্ঞপ্তি তোমাদের জারি হয়েছে, কত কি ভ্যাকেন্সি রয়েছে সেগুলো একবার দেখে নাও। যেমন দেখো এখানে তোমাদের বিভিন্ন পোস্ট রয়েছে, যেমন হচ্ছে সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট পোস্ট রয়েছে, ঠিক আছে। তারপরে ডেটা এন্ট্রি অপারেটর পোস্ট রয়েছে, দেখো তোমাদের ডেটা এন্ট্রি অপারেটর পোস্ট রয়েছে। তারপরে হচ্ছে যে তোমাদের এখানে তোমাদের দেখো এখানে এসেন্সিয়াল কোয়ালিফিকেশান তোমাদের যাদের ব্যাচেলার ডিগ্রি করা রয়েছে, ফিল্ড অ্যাসিস্ট্যান্ট পোস্ট রয়েছে। এখানে দেখো তোমাদের উচ্চ মাধ্যমিক পাস হচ্ছে সায়েন্স ব্যাকগ্রাউন্ড নিয়ে যদি থাকে তাহলে তোমরা আবেদন করতে পারবে। এখানে যারা কলকাতাতে, যারা ওয়েস্ট বেঙ্গলের মধ্যে তারা কলকাতা এখানে সিলেক্ট করতে পারো। এছাড়া তোমরা যদি অন্য রাজ্য থেকে বিলং করে থাকো, তোমরা তোমাদের রাজ্যের মধ্যে যে লোকেশন সেটা তোমরা যদি না পাও তোমরা অন্য রাজ্যের জন্যও কিন্তু অ্যাপ্লাই করতে পারো, ঠিক আছে। এই হচ্ছে সম্পূর্ণ ডিটেলসটা। এবং আপার এজ লিমিটগুলো তোমরা দেখতেই পাচ্ছ। ন্যূনতম বয়স হচ্ছে 18 বছর এবং ম্যাক্সিমাম বয়স দেখো এখানে অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাসিস্ট্যান্টের জন্য 18 থেকে 35 বছর, এবং দেখো তোমাদের এখানে সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্টের জন্য 35 বছর আপার এজ লিমিট, ডেটা এন্ট্রির জন্য হচ্ছে 32 বছর আপার এজ লিমিট, তারপর 27 বছর হচ্ছে আপার এজ লিমিট, ঠিক আছে। এরকম তোমাদের এজ লিমিটগুলো দেওয়া রয়েছে। ভ্যাকেন্সিগুলো পাশাপাশি তোমাদের ভ্যাকেন্সিগুলো এখানে দেওয়া রয়েছে। এবং সেন্ট্রাল পলিউশন কন্ট্রোল বোর্ড, অর্থাৎ তোমাদের এখানে কেন্দ্রীয় যে দূষণ নিয়ন্ত্রণ পর্ষদে এই নিয়োগটি করা হচ্ছে। তো যারা যারা আবেদন করতে ইচ্ছুক তারা কিন্তু চটপট আবেদন করে দেবে, কারণ এখানে যে 7ই সেপ্টেম্বর, মাথায় রাখবে 7ই সেপ্টেম্বর হচ্ছে আবেদনের শেষ তারিখ, ঠিক আছে। এর মধ্যেই তোমাদের ফর্ম ফিল আপ করতে হবে। এবং তোমরা কোন জেলা থেকে এই ভিডিওটা দেখছো অবশ্যই তোমরা প্রত্যেকে তোমার জেলার নামটা কমেন্ট বক্সে জানাবে, যাতে তোমাদের কাছে নতুন নতুন বিভিন্ন জেলাভিত্তিক আপডেটগুলো পৌঁছে দিতে পারি। তো আশা করি ভিডিওটা ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অতি অবশ্যই ভিডিওটাতে একটি লাইক করে দিও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে অল করে রেখো। এখনের মতো এটুকুই, ধন্যবাদ।